হাতে মাত্র ইফতারির ১ ঘন্টা আছে, কি করবেন তাই ভাবতেছেন যে কীভাবে ইফতারি তৈরি করব। নো চিন্তা ডু হইতে। তাহলে আমি আছি কী জন্য? আজকে আমি ইফতারের করতে আসার আগে দেখি আমার টাইম নাই, ১ ঘন্টা সময় আছে, তো কী করব? তো ভাবলাম যাই হোক ১ ঘন্টার ভিতরে বিরিয়ানিটা সুন্দর করে রান্না করা যাবে। এই জন্য আমি এখানে গরুর গোস্তটারে কাটি কুটি ভালোভাবে ধুয়ে এখানে আদা রসুন, তারপরে তোমার মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সব কিছু দিই। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, পেঁয়াজ কুচুনো, তারপরে টমেটো, যা লাগে আর কি বিরিয়ানি রাঁধতে সব একবারে আমি দিই। খুব ভালোই মাখায় নেব, যাতে আমার তাড়াতাড়ি বিরিয়ানিটা হয়ে যায় ইফতারের আগে, যাতে আমি রীতি সুন্দর ইফতারি করতে পারি। এই জন্য এই যে দারচিনি, এলাচ, তেজপাতা, টক দই সব কিছু দিয়ে দিলাম। এখন হচ্ছে মাখামাখির পালা। এই যে দিয়ে দিলাম রাঁধুনি মশলা, বিরিয়ানি মশলা রেডিমিক্স, আপনাকে যাতে কোনো ঝামেলা না হয় এই জন্য ১ ঘন্টায় কীভাবে তাড়াতাড়ি ইফতারি করার মতন কিছু করা যায়, এই হলো কথা। তো যাই হোক এই যে শুরু করে দিলাম মাখামাখি ভালো করে মাখাই এই যে দিয়ে দিলাম চুলোর উপরে রান্নাতে। এই যে ঢাই দিলাম। এখন এই যে মাংসটারে ভালো করে সুন্দর করে কষাই নিলাম। এই ধো এর ভিতরে কিন্তু আমি আলু দিছি, গাজর দিছি, যাই হোক সেটা আর দেখাতে পারি নাই, অফ ক্যামেরায় দিয়ে দিছি, তোমরা ওইরকম দিয়ে দিবা। এখন চলো পোলাওটা রাঁধি নেই। অনেকে আছে একসাথে দিয়ে দেয়, কিন্তু আমার কাছে এইভাবে বিরিয়ানিটা ভালো লাগে, তাই আমি এইভাবে রান্না করেছি। এই যে ফোড়ায় উঠাই রাখি, চালটারে ভালো সুন্দর করে ভাজি নিছি। তাই চালের ভিতরে আমি কিন্তু কোনো ময় মশলা দিই নেই, কারণ যেহেতু গোস্তের ভিতর সব দেওয়া আছে এই জন্য আর দিলাম না। এই যে চালটারে ভালোভাবে ভাজি, এখন এর ভিতরে দিয়ে দিবানি পরিমাণ মতো গরম পানি দিই নাড়ি চাড়ি লবণ ঠিক আছে কিনা দেখি, এরপরে এটিরে সুন্দর করে এই যে ঢাকনা দিয়ে ঢাকি দিলাম। এখন দেখো আমার পোলাওটা হয়ে যাবে। আর এই জায়গায় আমি পেঁয়াজ ব্রেস্তা নিছি, গুঁড়ো দুধ নিছি, চিনি নিছি, আর দিয়ে দিলাম বিরিয়ানির মশলা দিই। এখন এটিরে ভালো করে মাখাই নেব। আর এই ধারে নিছি তোমার কেওড়ার জল, আর একটু গোলাপ জল, আর কালার ফুড নিছি, আর নিছি গুঁড়ো দুধ দিই। এই যে সুন্দর এটি গুলাই নিছি। আর এই যে আমার পোলাওটা হয়ে গেছে। এখন এহেনটি অর্ধেক পোলাও আমি উঠোই নিই এই যে গোস্ত দিয়ে দিলাম, রান্দা গোস্ত, তারপরে দিয়ে দিচ্ছি যে পুদিনার পাতা, তারপরে যে পেঁয়াজ ব্রেস্তা রাখছিলাম, ফোড়াই রাখছিলাম, তাই দিয়ে দিলাম। এনে দিয়ে দিচ্ছি একটু এই যে তোমার কালার ফুড দিয়ে দিলাম। তারপরে আবার ভাত দিই, আবার ওই যে গোস্ত দিই, ফোড়ানি দিই, সবটা দিয়ে এই যে এখন ঢাই দিলাম। দেখো আমার বিরিয়ানিটা হয়ে গেছে। মাশাল্লাহ, কত সুন্দর বিরিয়ানি হয়ে গেছে দেখছো। ১ ঘন্টার ভিতর কত সুন্দর ইফতারি তৈরি করে নিলাম, স্বাস্থ্যসম্মত ইফতারি। তোমরাও কিন্তু এরকম সুন্দর করে তৈরি করে নিতে পারবা। তো চলো এখন সুন্দর করে পরিবেশন করে নিই। দেখো কালারটা আসছে কি, মাশাল্লাহ, খাতেও সেই স্বাদ হয়েছিল। অনেক অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। তোমরাও কিন্তু ইফতারিতে এরকম ঝটপট সুন্দর করে বিরিয়ানিটা রান্না করে নিতে পারো। এই যে আমি চলে আসলাম ইফতারির জন্য। যাই হোক সময় ছিল না, এর জন্য তো সাজগোজ করতে পারিনি। আর আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে না নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আল্লাহ দিলাম। কি হলো?